জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, আপনাকে যতই দেখি শুধু ততই দেখতে মনে চায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে জোরে বলেন না মারহাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা একটু ভারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নিজের জন্য কোনো দোয়া করলেন না। তার একটাই উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। ঈসা নবী চায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দাউদ নবী চায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনে ফালাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া কয়, ও হে আল্লাহর নবী, আমাকে অনুমতি দেন, আমি আগুন নিভাইয়া দেই। কয়, না না, আমার আল্লাহ যদি আমাকে আগুনে দিয়া খুশি হয় আমি খুশি। আমি আগুনের ভিতরে পড়তেছি আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কোন সুবহানাল্লাহ। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সমস্ত নবী রাসূল সকলেই খুশি করতে চায় কাকে? জোরে বলেন কাকে? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুশি করতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুশি করতে চায়। আর এই পবিত্র মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, রহমতের নবী, এই দুনিয়ার জমিন থেকে নিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকাম, সকল কিছু পার হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমার নবীকে নিলেন। আল্লাহ তাআলা চায় আমার নবীকে খুশি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সমস্ত নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা চেয়ে থাকি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ডান হাত জাগায় বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা চেয়ে থাকেন আমার আপনার রহমতের নবী, বরকতের নবীকে খুশি করার জন্য। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর। এত বড় দামি নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বলেন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর। জোরে আওয়াজ দিয়া, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবী যাহার জন্য বানাইছে আল্লাহ তামাম এই জগৎ, হায়রে যাহার জন্য বানাইছে আল্লাহ তামাম এই জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। জোরে কোন মারহাবা? খুশি না বেজা? একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? বাহিরে যে সমস্ত ভাইরা আছে তারা আসলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? তাহলে যারা বাহিরে আছে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আজকের পবিত্র জুমা মুবারকের রাত্রি, ক্ষমা পাওয়ার রাত্রি, আমরা বুঝতেছি না, কিন্তু যারা কবরে আছে কবরবাসীদের আজকে আনন্দের রাত। সুবহানাল্লাহ বলেন।
তারা আজকে রহমত বরকতের জন্য চাতক পাখির মতো সন্তানের মুখের দিকে তাকায় আছেন। আজকের এই বিলাসপুর ডাক্তার বাড়ি জামে মসজিদের মাহফিলের দিকে তাকায় আছেন যে আমার সন্তান, আমার আপনজন, আমার আহলে বায়াত আমার জন্য আজকে সেই দোয়া করবে, সেই রহমতের আশায় তারা চাতক পাখির মতো তাকায় আছেন। এই জন্য আমি বাহিরে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো, তাদের দুইটা পায়ে ধরে হাতে ধরে আমি বলতে চাই, ও যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা যারা এখনো বাহিরে আছেন, বাহিরে না থেকে সকলেই মহাব্বতে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। আল্লাহ যারা আসছে তাদের কবুল করুক, যারা আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের সকলকে এই মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন অবশ্যই অবশ্যই তারা এই মাহফিলে আসতে পারবে। কেননা রহমত আল্লাহ তাআলা যাকে দান করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া মাওলা আল্লাহ তাআলার গোলামি করায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আমি আলোচনা অনেক লম্বা চড়া করতে পারবো না, কেননা আমার পরেও আরো বক্তা আছে। যেহেতু মাহফিলটা একটা মসজিদের মাহফিল, অধিক লম্বা সময় যাব না, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, যেই কোরআন দুনিয়ার জমিনের ভিতরে যতগুলা কিতাব আছে, সমস্ত কিতাবের ভিতরে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? জোরে বলেন, আছে? সমস্ত কিতাবাদি সকল কিছুর ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, যারা লেখক প্রত্যেকেই ভুল স্বীকার করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কোনো ভুল, জোরে বলেন, কোনো ভুল। এই ঘোষণা কার? জোরে বলেন, কার? আল্লাহ নিজেই বলেছেন যে আমার পবিত্র কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ নাই। জোরে কোন মারহাবা। সেই পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈল এর প্রথম বরকতময় আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি দয়া করে মদিনাওয়ালার নেক নজর আপনাদের দোয়ায় কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। সকলে মহব্বতে বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ জবান বন্ধ রাখবেন না, পড়েন বিসমিল্লাহির রাহমানির। আবার মহব্বতে আর একটু বরকতের জন্য পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার বাজানেরা, রমজান নিয়ে, রজব নিয়ে, শাবান নিয়ে 3টা মাস। এটা হলো শাহরুল্লাহ। আমার আল্লাহ বলে এটা পবিত্র কার মাস? জোরে বলেন, কার মাস? এই মাস আসার সাথে সাথে আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী দোয়া করতেন এবং সাহাবীদেরকে দোয়া শেখায় তাদেরকেও বড়াইতেন। আমরাও পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। একটা হলো রজব মাস, এটা হলো আল্লাহর মাস, আর একটা হলো শাবান মাস, এটা হলো আমার নবীর মাস। আর রমজানুল মুবারক হলো তামাম উম্মতে মুহাম্মদী আমাদের মাস। জোরে কোন মারহাবা। এই যে পবিত্র পবিত্র রজবের চাঁদ, এই রজবের চাঁদের 26তম দিন 27তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যাকে রহমত হিসাবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার নবীজির কাছে 24 ঘন্টা তুমি বসে থাকো, যখন মনে চায় তখন জিবরাইল নবীজির কাছে যাও। আমার আপনার রহমতের নবী, বরকতের নবীজির কাছে জিবরাইল আসতেন। মসজিদে নববীর ভিতরে একটা দরজা এখন পর্যন্ত আছে, যেই দরজাকে বলা হয় বাবে জিবরাইল। ওই দরজা দিয়া নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবীজির চেহারা মোবারক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেয়ে দেখতেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, আপনাকে যতই দেখি শুধু ততই দেখতে মনে চায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে জোরে বলেন না মারহাবা। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব আমি ওই আশা আছে? মদিনায় যাওয়ার আশা আছে? দেখি বাজান কার কার আশা আছে, হাত তোলেনছে দেখি। আল্লাহ কবুল করো। সকলে বলে আমিন। সকলে মহব্বতে বলেন আমিন। বলেন কেমনে যাইব আমি ওই একটু জবান খোলেন, বলেন কেমনে যাইব আমি ওই যেখানে আমার নবী কাদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই যেখানে আমার নবী কাদিয়া কাটায়। হায়রে যেখানে আমার নবী কাদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, খুন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, খুন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। সেই নবীকে বলো বাইরে কেমনে ভোলা যায়, হায়রে সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, কেমনে যাইব আমি ওই বলেন কেমনে যাইব আমি ওই যেখানে আমার নবী কাদিয়া কাটায়। হায়রে যেখানে আমার নবী কাদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই হৃদয়ের আকুতি নবীকে জানাই। বলেন হৃদয়ের আকুতি নবীকে জানাই। পাগল হয়ে কাঁদে মন দেখিবার আশায়। জোরে বলেন না মারহাবা।
ওরে পাগল হয়ে কাঁদে মন দেখিবার আশায়, কবে আসবে দয়াল নবী আমার আঙ্গিনায়, বলেন কবে আসবে দয়াল নবী আমার আঙ্গিনায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, সবাই কেমনে যাইব আমি ওই জোরে কোন মারহাবা। মদিনার রওজায় আমার নবী কান্দে কি কান্দে না? জোরে বলেন কান্দে কি কান্দে না? আমার জন্য আমার বাবা কান্দে না, আমার জন্য আমার মা কান্দে না, আমার জন্য আমার স্ত্রী কান্দে না, সন্তান কান্দে না। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়ার জমিনের ভিতরে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি ভালো, আর যতদিন আপনি দিতে পারবেন না তখনই হবে জ্বালা। কথা কোন ঠিক কিনা? বাবার কাছ থেকে সন্তান যতদিন টাকা পয়সা নেয় ততদিন বাপটা খুব ভালো। যখন বাপ কামাই রুজি করতে পারে না, সন্তান যখন বাবার কাছে যায় চায়, তখন আর যদি বাবা না দিতে পারে তখন আর বাবা ভালো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসে, সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। আর যিনি রহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা, কামলিওয়ালা, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায়, দুনিয়ার জমিনের ভিতরে আমার আপনার নবী, রহমতের নবী যখন থেকে দুনিয়ার জমিনের ভিতরে আসছেন, শরীয়তের জিন্দিগিতে ৬৩ বছর আমার নবী ছিলেন। আজও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে রওজা মুবারকে আছে। ও আমার নবীর উম্মতেরা রে, ও ধনবাড়ি বাই এলাকাবাসী বাবারা, আজও পর্যন্ত মদিনার রওজায় তোমার আমার নাজাতের জন্য আমার নবী মদিনায় কান্দে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র বরকতময় রজবের চাঁদ 26তম দিবাগত রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রহমতের নবী, বরকতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে নিতে চায়। জোরে কোন মারহাবা। সমস্ত নবীরা আল্লাহ তাআলার দেখার জন্য পাগল, আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, লাংতারানি, সম্ভব না, দেখতে পারবা না, কশ্চিন কালেও সম্ভব না। সমস্ত ঈসা নবী দেখতে চায়, মুসা নবী দেখতে চায়। মুসা নবী দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আর আমরা এমন নবীর উম্মত যেই নবীরে দেখার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে ব্যস্ত। জোরে কোন মারহাবা। অনেক লম্বা দূর আলোচনা আমার বন্ধুগণ, বাবাজিরা। 26তম দিবাগত রাত 27 রাত্রিতে পবিত্র এই শবে মেরাজের রাত্রি, যেইটা এই পবিত্র রজবের চাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার হাবিব রহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত করে নিবেন কার বাড়িতে? জোরে বলেন কার বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে নিলেন। কোবাই আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়েছেন, এই ঘটনা দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না। কেননা এই জমিন থেকে প্রথম আসমানে যাইতে রাস্তা হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি নবীজির মেরাজ সংগঠিত করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশ। জোরে কোন আল্লাহু আকবার।
পুরা রাত্রি নয়, রাতের কিছু অংশ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে নিয়েছেন। এমন একটা ঘটনা, যেই ঘটনা আমার আল্লাহ নিজে বয়ান করতে যায় আল্লাহ নিজে আগে বলছেন সুবহানাল্লাহ। জোরে কোন মারহাবা। একটু আওয়াজ দিয়ে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবার আমার বন্ধুগণ, আজকে ধনবাড়ির ভিতরে আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিছেন সশরীরে না ঘুমের মাধ্যমে? জোরে বলেন। সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে নিছেন। একদল মানুষ আছে যারা বলে আমার নবী নাকি ঘুমের মাধ্যমে মেরাজ হয়েছে। কোন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, বাবার আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নেওয়ার জন্য। আয়েশা দেখে আমার নবী ঘুমের ঘরে আরাম করতেছে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি ঘুমের ঘরে আরাম করতেছেন, আমার নবী ঘুমের ঘরে আরাম করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, নবীকে ডাক দিবে, জিবরাইল সাহস পায় না। জোরে কোন না মারহাবা। কিভাবে নবীজিকে ডাক দিবে, কোন শুরুতে নবীকে ডাক দিবে, কিভাবে আমার নবীকে ডাক দিবে, এটা সাহস পায় না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের সরদার, রহমতের নবী, বরকতের নবী, রাতের বেলায় আরাম করে কম্বল গায়ে দিয়া ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি কম্বল খাই দিয়া ঘুমাইছেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। আপনি কম্বল গাই দিয়া ঘুমান, আমি ওইটা বলে আমি ডাক দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দেয়, ও কম্বলওয়ালা বন্ধু, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেক লম্বা চূড়া আলোচনা, আমি সংক্ষিপ্তকারে মূল বিষয়টা আপনাদেরকে একটু বোঝাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। এরপরে আস্তে করে নবীজির কদম মোবারকের কাছে জিবরাইল বসলেন। মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, আমার নবীজির দাম আছে না নাই? জিবরাইলের চাইতে কম না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত ফেরেশতা, সমস্ত কুল কায়নাতের নবী রাসূল, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে, যত মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, ওলি, গাজী, যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসছিল, যত মানুষ চলে গেছে, আল্লাহর পরে আমার নবীর চাইতে দামি আরো কেহ আছে? একটু আওয়াজ দিয়া বলেন, আছে? আমার নবীর চাইতে দামি আর কেহ নাই, আমার নবীর চাইতে মর্যাদা বানার কেহ নাই। ও বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের লিডার, উনি নবীজির কদম মোবারকের কাছে বসে গেলেন। বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘুমাইছেন, আস্তে করে তার পবিত্র জিহ্বা মোবারক বাহির করছে। মারহাবা বলেন।
জিহ্বা মুবারক বাহির করলেন, বাহির করে ধীরে 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 আমার নবীজির কদম মুবারক আস্তে আস্তে চাটতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রহমতের নবী বরকতের নবীজির কদম মোবারক দরে 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 চাটতেছেন। আল্লাহর রাসূল চেতন পায় গেলেন, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল তুমি হইলা সমস্ত ফেরেশতাদের লিডার, তোমার পবিত্র জিহ্বা মোবারক কেন আমার কদমে লাগায়া দিলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইতে পারি সমস্ত ফেরেশতাদের লিডার, হইতে পারি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি হইতে পারি রুহুল কুদুস, আমি হইতে পারি সবচাইতে বড় ফেরেশতা, কিন্তু আপনার কদমের কাছে আমি জিবরাইল কিছুই না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন না মারহাবা। নবী গো, আপনার কদমের কাছে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু না, কিচ্ছু না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী বরকতের নবী, আপনার কদম মোবারকে আমি কেন চুমা দিলাম, কেন আমার জিহ্বা মোবারক লাগাইলাম জানেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন লাগাইলা? জিবরাইল ডাক দিয়া কয়, ওই না কদম যাইবে আল্লাহর ওই না আরশে, আরে ওই কদমে চুমা দিলাম অদমে, আরে ওই কদমে চুমা দিলাম অদমে। জোরে জোরে বলেন না মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আমরা ওই কদমে চুমু দিব, ওই কদমে চুমু দিব, শরণ দুলি মাগব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে আমার বাবার, আমার বন্ধু, আমার বাবার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রহমতের নবী বরকতের নবী দয়ার নবী মায়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয়। কথাবার্তা হওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে অনেক কিছু করলেন, বিস্তারিত আলোচনা করা যাবে না। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, যাইতে হবে। কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এখন আপাতত এই জায়গার থেকে যাইতে হবে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, ওই জায়গার ভিতরে যাইতে হবে। এখান থেকে বাইতুল মুকাদ্দাস কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনাকে নেওয়ার জন্য পৃথিবীর জমিনের কোনো রকেট নয়, কোনো বিমান নয়, কোনো হেলিকপ্টার নয়, কোনো গাড়ি নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে নেওয়ার জন্য বাহন পাঠায় দিছে। কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জান্নাত থেকে বাহন পাঠায় দিছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, রহমতের নবী বরকতের নবী মায়ার নবী দয়ার নবী আমার বাহির হইলেন। বাহির হয়ে দেখে বোরাক দাঁড়ায় আছে। মারহাবা বলেন না। বুরাক দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন বুরাকের কাছে গেলেন, দেখে ছোট্ট বাচ্চার মতো বুরাকটা ফুফায় ফুফায় কান্দে। বুরাক ডাক দিয়া বলে, ও নবী ডাক দিয়া বলে, ও বুরাক, কেন তুমি কান্দ? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত কেউ আমার শরীরের ভিতরে স্পর্শ করে নাই, আমার গায়ে কেউ এখন পর্যন্ত আরোহণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ
রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানায়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আজকের রাত্রিতে আপনাকে এই জায়গার থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে নেওয়ার জন্য আমাকে বাহন পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে নিয়ে যাইতে কয়েক মিনিট সময় লাগবে। অতি অল্প সময়ের ভিতরে বিজলির ন্যায় আপনাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার বেদনা, আপনাকে পাওয়ার আগ্রহ কোটি কোটি বছর যাবত আমি তাকায় আছি যে আমার পিঠে যেই রহমতের নবী আগমন করবেন তাকে আমি কখন দেখা পাবো? জোরে কোন মারহাবা। কোন সময় দেখা পাবো? আপনার অপেক্ষায় এখন পর্যন্ত এতদিন ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ক্ষণিকের জন্য, অতি অল্প সময়ের জন্য আপনাকে পাইতে চাই না। কেন কি পাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কথা দিতে হবে, আপনি আমার পিঠে আরোহণ করবেন, এখন থেকে আপনি আমাকে সাথী বানায় নিবেন। কঠিন বিপদের দিনে কাল হাসরের ময়দানেও যেন আমি আপনাকে পাই, আমি আপনাকে পাই। আল্লাহর নবী কথা দিলেন, বোরাকরে কাঁদিস না, কাঁদিস না, আমি নবী কথা দিলাম আমি তোকে জান্নাতেও কাছে রাখবো। জোরে কোন মারহাবা। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী রওনা করলেন। রওনা করে যখন যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নারে তাকবীর।